হ্যালো গাইস, কেমন আছেন সবাই? জব আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে জবের আপডেটটি নিয়ে এসেছি, এই জবে আমাকে কিছু ইউনিক লেগেছে, তাই এটি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই জবের বিস্তারিত ডিটেলসগুলো। এবং এটিতে আপনার লাস্ট ডেট সহ সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছে, স্যালারি সহ এবং আপনার কোয়ালিফিকেশন কী লাগবে সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। এটি হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের 178টা টেকনিশিয়ান এবং ট্রেন্ড অ্যাপ্রেন্টিসের পোস্ট আছে। এটা আসামের 3টা জায়গায় এটা ভ্যাকেন্সি আছে, যেরকম বঙ্গাইগাঁও রিফিনারিতে, গুয়াহাটি রিফিনারি এবং ডিগবয় রিফিনারি। এই 3টার আপনার পোস্ট আছে। 3টা একসাথে মিলিয়ে 178টা পোস্ট আছে। এখানে বঙ্গাইগাঁও রিফিনারিতে আছে 88টা, গুয়াহাটিতে আছে 42টা, ডিগবয়ে আছে রিফিনারিতে 48টা। এটা আপনার ডিসিপ্লিন ইউজ ভ্যাকেন্সি আছে, যেরকম অ্যাটেন্ডেন্স অপারেটর কেমিক্যাল প্লান্টে আছে আপনার কেমিক্যালে 87টা এবং বয়লার ডিসিপ্লিনে আছে মেকানিক্যালে 26টা, টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিনে কেমিক্যালে আছে 35টা, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিনে মেকানিক্যালে আছে 11টা এবং ডিসিপ্লিন ইনস্ট্রুমেন্টেশনে আছে 19টা। এবং আপনার এটিকে স্যালারিতে এটা হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হবে। এটাতে আপনার যে প্রেসক্রিপশনটা একটা দিয়ে দিবে, এটা মান্থলি এটাতে দিয়ে থাকবে আপনার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 1973 রুলে আপনার এটা ভালো একটা দিয়ে দিবে স্যালারি। এবং আপনার এজ লিমিট থাকবে 18 থেকে 24 বছর, যারা আছেন তারা এটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে এটিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেরকম আপনার এজ লিমিট বেড়ে যাবে, যেরকম SC ST জন্য 5 ইয়ার্স, OBC এবং OBCর জন্য 3 ইয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন আপনার কাস্ট ওয়াইজ যে রিলেকশন দেওয়া হয়েছে এটি। এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে আপনার BSc 3 ইয়ার্সের ডিপ্লোমা যদি থাকে, আপনার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়ে যদি আপনি করে থাকেন, তাহলে কেমিক্যাল প্লান্টে আপনি এটিতে এলিজিবল থাকবেন। এবং আপনার ট্রেড বয়লার ডিসিপ্লিন যে কেমিক্যাল অপশনটা আছে ট্রেড অ্যাপ্রেন্টিসে, এটাতেও আপনার BSc 3 ইয়ার্সে যদি ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি যদি থাকে আপনার, তাহলে আপনি এটিতে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি এলিজিবল আছেন। এবং আপনার কেমিক্যাল ডিসিপ্লিনে যে অপশন আছে, এটিতে আপনার 3 ইয়ার্সের ডিপ্লোমা লাগবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পেট্রোলিয়াম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিনে মেকানিক্যাল যে অপশন আছে 3 ইয়ার্সের ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগবে আপনার। এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইনস্ট্রুমেন্টেশনে আপনার 3 ইয়ার্সের ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, এগুলো আপনার যদি থাকে আপনার কোয়ালিফিকেশন, তাহলে আপনি এটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটাতে আপনার অ্যাপ্লাই প্রসেস ফার্স্ট স্টেপ হলো, ক্যান্ডিডেট যারা অ্যাডভাইজার যারা রেজিস্টার করবেন, তারা প্রথমে টেকনিশিয়ান এবং ট্রেড অ্যাপ্রেন্টিস যে 2টা অপশন আছে, 2টার আলাদা করে লিঙ্ক দেওয়া হয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিসে যেটা দেখতে পাচ্ছেন ITI ডাটা এন্ট্রি অপারেটর এড দিয়ে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনার রেজিস্টার করবেন। এবং 2 নম্বরে আপনার দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, এটাতে ডিপ্লোমা দিয়ে আপনার রেজিস্টার করার জন্য লিঙ্ক দেওয়া হয়েছে। এটাতে গিয়ে আপনি প্রথমে আপনার পার্সোনাল ডিটেল, এডুকেশন সব কিছু আপনার যেগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবে, এটা আপনি ফিল করবেন, তারপরে আপনার কমপ্লিট রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবং আপনার অ্যাডভাইসটা ভালো করে দেখে দেবেন। ওখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট দেয়ার ফর অ্যাডভাইস টু ফার্নিশ দ্য ডিটেলস পোর্টাল সাকসেসফুলি করার পর আপনার ফাইনাল সাবমিশন দেওয়ার আগে আপনি সেকেন্ড স্টেপ করবেন। সেকেন্ড স্টেপ জরুরি আছে, 2টা যে কোনো অপশানে একটা আপনি করে দিবেন। তারপর NAPS NATS যে পোর্টাল, ওখানে গিয়ে আপনি আর একটা মাইক্রোসফট ফর্ম একটা পাবেন, এই মাইক্রোসফট ফর্মটা আপনি ফিল আপ করতে হবে। যদি না করেন তাহলে এটিতে আপনার সাকসেসফুলি অ্যাপ্লাই হইবে না, কারণ ক্যান্সেল হতে পারে। তাই এটাতে আপনার করতে হবে মাইক্রোসফট ফর্ম। তো এটাতে আপনার যাওয়ার জন্য www.iocl.com গিয়ে আপনি এটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার NAPS NATS যে পোর্টাল আছে এবং আপনার মাইক্রোসফট ফর্মের যে লিঙ্ক আছে, এই 2টা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে এই লিঙ্কে ক্লিক করে আপনারা এই অ্যাপ্লাইটি করতে পারবেন। এবং যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে ফিল আপ করতে, বা কোনো প্রবলেম হয়ে থাকে NTPS পোর্টালে যাওয়ার পর, তাহলে আপনারা মেসেজ করবেন, কমেন্ট করবেন,
এবং আমার সাথে পার্সোনালি মেসেজ করার জন্য বলবেন, তাহলে আমি এটাতে আপনাদের সহায়তা করতে পারি। এবং এটা স্টার্টিং ডেট হয়েছে 7 ফেব্রুয়ারি 2026 থেকে স্টার্ট হয়েছে অ্যাপ্লিকেশন, এবং লাস্ট ডেট থাকবে আপনার বঙ্গাইগাঁও রিফাইনারির জন্য 20 ফেব্রুয়ারি, এবং আপনার গুয়াহাটি রিফাইনারির জন্য থাকবে 24 ফেব্রুয়ারি, এবং 25 ফেব্রুয়ারি আপনার থাকবে দিগবয় রিফাইনারির জন্য। 25 ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট ডেট থাকবে। এর আগে আপনারা অ্যাপ্লাইটা করে দেবেন, এবং আমার ইনফরমেটিভ ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন এরকম জব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।